মুমিনরা তখন বলে, আমার জান কবজ করো না। মুমিনরা তখন কেন বলে আমার জান কবজ করো না? যখন মুমিনরা ঘুমিয়ে থাকে ওই সময় তারা উঠে দেখে আশেপাশে আত্মীয় স্বজন সবাই কাঁদছে। তখন সে শুনে বলবে, বাবা তুমি কাঁদছো কেন? আমার অসুখ হয়েছে, আমি ডাক্তারের কাছে যাবো, আমার অসুখ ভালো হয়ে যাবে, যেন আমার বাবাকে সমস্যা হবে না। তখন ও বুঝতে পারবে আমার সময় নাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তখন আজরাইল এসে বলবে, হে আল্লাহর বান্দা, তোমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি চলো। তখন ওই সে মুমিন হলেও বলবে আমি যাবো না। কিন্তু অথচ অনেক মৌলানা শায়েখ কারি হাফেজ সবাই বলে মুমিনরা বলে আমাকে দিয়ে চলা গেছে, কিন্তু অথচ মুমিনরা যাবে না, এটা তারা। কিন্তু অথচ মৌলানা কেন মুমিনরা চলে যাবে এই কথা বলছে। তখন কি বলবে? তখন বলবে আমি এখন যাবো না, আমি একটা সমাজের থেকে ক্ষমা চেয়ে আসবো, তারপর আমি যাবো। আমি যে তাদের পাপটা করি সেই কারণে তো আল্লাহ জান্নাত দিবে না, সেজন্য আমি ক্ষমা চাইবো। তারপর আপনার সাথে যাবো, আপনার সাথে মৃত্যু, আপনি আমাকে এক মিনিট টাইম দেন, আমি সকলের চাইতে সকলের থেকে ক্ষমা চেয়ে আসবো। তখন ওই ব্যক্তিকে আজরাইল আলাইহিস সালাম বলবে, হে আল্লাহর বান্দা, এটা তো দেখো আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে রেখেছে, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে রেখেছে। বলবে এটা দেখো আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে রেখেছে, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। তখন বলবে তাহলে আমাকে দিয়েছো, তখন বলবে তাহলে আমাকে দিয়েছো। তখন ওই মুমিনরা বলবে আমাকে দিয়েছো। আর কাফেরদেরকে কি বলবে? কাফেরদেরকে বলবে কাফেররা তখন বলবে আমাকে দিয়ে যাও, আমি যাবো না, আমি এখন বলবো না, আমার কাছে সময় দাও, আমি অনেক পাপ কাজ করেছি, পাপের সংশোধন হয়েছে। না কেন মুমিনের কথা বলে আমি দিয়ে চলো, কাফেরের কথা বলছি না? কারণ মুমিনের চাইতে কাফেররা আলাদা, কাফেররা আল্লাহ ওই কাফেররা আল্লাহ আর যেমন সূরাতুল কাফিরুন আল্লাহ কাফেরদের নিয়ে আলোচনা করে দিয়েছেন, কি সুন্দরভাবে আল্লাহ বলেন, ইয়া আপনি বলুন হে কাফেররা, ইয়া কাফেররা, হে কাফেররা, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। একথা আল্লাহ বলেছে, একথা মানুষকে দিয়ে আল্লাহ বলেছে। হে মানুষকে বলছে, হে মানুষ, তোমরা কাফেরকে বলো তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো, যার দাসত্ব করো, আমি তার দাসত্ব করি না। তোমরা যার দাসত্ব করো, তার দাসত্ব করি না। ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম, আমি যার ইবাদত করি, আমি তার দাসত্ব করি, তোমরা তার দাসত্ব করো না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, এবং তোমরা যা তোমাদের দিন তোমাদের মতো, আমাদের দিন আমার মতো। তাহলে কাফেরদের কথা আছে, মুমিনদের
কাছে